ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে এই দরজাটা পিউ পালিশ করে দেখাবো আপনাদের, ফুল প্রসেস ফুল ভিডিওটা পিউ পালিশ করে দেখাবো কিভাবে আপনারা পিউ পালিশ করবেন কম খরচায়। তো আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। আর এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 যারা যারা দেখোনি, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো আজকে আমি ফুল ভিডিও নিয়ে এসেছি। পার্ট যারা 2 দেখেছো, এই 1 দেখোনি তারা দেখে নিতে পারো, আর যারা দেখোনি এটাই দেখে নিতে পারো। এটাই ফুল ভিডিও নিয়ে এসেছি পিউ পালিশ। তো প্রথমত আমি এই দরজাটার উপরে ভালোভাবে একটা কাগজ নিয়ে ঘষে নিতে হবে। আপনারা একটা কাগজ নেবেন, কাগজটা চাষি মার্কা, হাতি মার্কা কাগজ। এই কাগজটা নিয়ে ভালো করে ঘষতে হবে কাঠটার ওপরে। আপনারা যে কোনো কাঠের ওপরে ঘষতে পারেন, একদম অল্প খরচায় পিউ পালিশ করতে পারবেন। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, নাহলে কেউ বুঝতে পারবেন না অল্প খরচায় কীভাবে পিউ পালিশ করবেন। তো দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিলেই আপনারা দেখতে পাবেন। তো এটা হচ্ছে একটা সেগুন কাঠের দরজা। তো এই দরজাটা আমি ভালোভাবে সুন্দর করে ঘষে নেওয়ার পরে আমি সিলার মারবো। সিলারটা কি সেটা আপনাদের দেখাবো। তো যদি সিলারের ওপরে পালিশটা করেন তাহলে আপনাদের খুব অল্প খরচায় হয়ে যাবে পিউ পালিশ। তো আমার ঘষা হয়ে গেছে, আমি ভালোভাবে মুছে নিচ্ছি। তো এইভাবে ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে এটা ভালোভাবে ঝেড়ে নিতে হবে, যাতে ধুলো একদম না থাকে। পুরো পরিষ্কার করে নিতে হবে। নেওয়ার পরে আমি সিলারটা কীভাবে মিক্স করছি চলো দেখাই। এটা হচ্ছে A1 থিনার আর এটা হচ্ছে NC সিলার। এই দুটো মিক্স করে আমি প্রথম কোট অ্যাপ্লাই করব এই দরজাটার ওপরে। তো আমি সিলার নিচ্ছি, আমার যতটা প্রয়োজন লাগবে সিলার আমি ততটা পরিমাণ সিলারটা নিচ্ছি। তো আপনাদের যতটা প্রয়োজন আপনারা সিলারটা নেবেন। তো সিলারটা নেওয়ার পরে এটা থিনার নেবেন। তো যতটা আপনারা সিলার নেবেন ঠিক তার হাফ পরিমাণ থিনার দিতে হবে। তো আমি সিলারটা নিয়ে নিচ্ছি। তো আমি এবার থিনারটা দেবো। থিনারটা দিয়ে আমি মিক্স করব। থিনারটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট এটা ভালোভাবে মিক্স করব। তো যতটা সিলার নিলাম ততটা থিনার নিচ্ছি। নেওয়ার পরে আমি একটা কিছু দিয়ে এটা ভালোভাবে 5 থেকে 7 মিনিট আপনারা মিক্স করবেন। সুন্দর করে মিক্স করবেন। 5 থেকে 7 মিনিট মিক্স করলে পুরো সাদা টাইপের চলে আসবে। তো তারপরে আপনারা একটা কাপড় নেবেন, নিয়ে অ্যাপ্লাই করবেন। দেখুন কেমন সাদা হয়ে গেছে। তো খুব অল্প খরচায় পিউ পালিশ, অল্প খরচায় আপনারা পিউ পালিশ করতে পারবেন। এটা আপনাদের 2 কোট অ্যাপ্লাই করবে। এটা 2 কোট অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনাদের যে পালিশের একটা লেয়ার ভাব চলে আসে, সেই লেয়ার ভাবটা চলে আসবে। তো তারপরে আমি পিউ স্প্রে করব, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাবো। ভিডিওটা প্রথম থেকে দেখো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি একটা কাপড় নিলাম, কাপড়টা নেওয়ার পরে এটা আমি সব জায়গায় অ্যাপ্লাই করব 2 কোট। তো চলো আমি অ্যাপ্লাই করছি। দেখুন, দেখো 1 কোট মারার সঙ্গে সঙ্গে এটা একটা লেয়ার চলে এসছে। লেয়ারের ওপরেই পালিশটা হচ্ছে, দেখো কত সুন্দর। তো এই লেয়ারটা আপনাদের থেকে যাবে, অসুবিধে নেই। আপনাদের 2 কোট ইউজ করতে হবে, এটা অ্যাপ্লাই করতে হবে 2 কোট। তো 2 কোট অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনাদের পালিশ মোটামুটি হাফ কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে পুডিং করে নেব। তো আপনাদের যদি পুডিং করার প্রয়োজন হয়, যদি আপনাদের কাঠে কোনো ছিদ্র বা ফাটা থাকে বা হালকা দাগ থাকে, এগুলো আপনারা পুটিং করে নেবেন। তো পুটিংটা কিভাবে করবেন তো ওই ভিডিওর মাধ্যমেই দেখাবো। ভিডিওটা স্কিপ করো না, আপনারা ভিডিওটা দেখো, বুঝতে পারবে। তো আপনারা কী করবেন, 2 কোট এটা সিলারটা ইউজ করবেন। আপনারা 2 কোট ভালোভাবে মারবেন, দেখবেন আপনাদের পালিশ হয়ে গেছে। তো সিলারটা কতক্ষণের মধ্যে শুকিয়ে যাবে, তো সিলারটা শুকিয়ে যাবে আপনাদের সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। 5 থেকে 10 মিনিটের মধ্যে সিলার শুকিয়ে যাবে। তো সিলার শুকিয়ে গেলে আপনারা তার উপরে আপনারা কাজ করতে পারবেন। তো আমার সিলারটা মারা কমপ্লিট প্রায় হয়ে গেছে 2 কোট। তো 2 কোট কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি এবারে
পুটিং করব। তো পুটিংটা কিভাবে করব চলো আপনাদের দেখাই পুটিংটা কিভাবে আমি করছি। তো এটা হচ্ছে পুটিং, দেখুন যেখানে যেখানে ফাটা আছে বা ছিদ্র আছে আমি পুটিংটা দিয়ে দেবো। তো আপনাদের যদি পুটিং প্রয়োজন হয় পুটিংটা করে নেবেন। তো পুটিংটা কোথায় পাবেন, পুটিংটা আপনারা কোনো রঙের দোকানে গিয়ে বলবেন যে উড ফিলার দিন, দিয়ে দেবে। তো উড ফিলার, পুটিংটার নাম হচ্ছে উড ফিলার। আর যদি আপনারা হাতে বানাতে চান তাহলে আপনারা বানিয়ে নেবেন। আর যদি হাতে বানাতে চান কিভাবে বানাবে, তাহলে যদি আপনাদের কিভাবে বানাবেন সেটা যদি আপনার যদি ভিডিও যদি আমি নিয়ে আসতে পারি তো নিয়ে আসবো, আপনারা সেটা কমেন্ট করে বলবেন যে যদি ভিডিওটা চাই আপনাদের পুডিং কীভাবে বানাচ্ছি। তো আমি সব জায়গায় পুটিং করে দিচ্ছি, যেখানে যেখানে পুটিংয়ের প্রয়োজন তাই পুটিংটা করে দেবো। পুটিংটা করে দেওয়ার পরে আপনারা যে সিলার মারলেন, সিলার মারার পরেই পুটিং করে নিচ্ছি। পুটিং করার পরে আপনারা ভালোভাবে ঘষতে হবে। তো পুডিং করার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, 5 থেকে 7 মিনিটের মধ্যেই পুডিং শুকিয়ে যাচ্ছে। শুকানোর পরে আপনারা একটা কাগজ নেবেন। তো কী কাগজটা নেবেন চলো দেখাই। এটা হচ্ছে 120 নম্বর ওয়াটার প্রুফ। 120 নম্বর ওয়াটার প্রুফ দিয়ে ঘষতে হবে। তো 120 নম্বর ওয়াটার প্রুফটা হচ্ছে আপনারা হার্ডওয়্যার্সের দোকানে পেয়ে যাবেন। এখান থেকে নিয়ে 120 নম্বর ওয়াটার প্রুফ কাগজ নিয়ে ঘষবেন, একদম পুরো শাইনিং চলে এসছে। আপনারা হাত দিলেই স্লিপ, এত স্লিপ বলা যাবে না, সিলার মারলে এরকম স্লিপটা হয়। আর পুরো লেয়ারটা চলে এসছে। আমি ভালোভাবে ঘষে নেবো, ঘষার পরে তারপরে কি কাজ করছি আপনাদের দেখাবো। তা আপনারা সম্পূর্ণ সব জায়গায় ভালোভাবে সুন্দর করে ঘষে নেবেন। ঘষার পরে আপনারা আমি 2 কোট গালা মারবো। গালাটা হচ্ছে কি সেটা যদি আপনারা দেখতে চান আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো এটা আমি সব জায়গায় ভালোভাবে সুন্দর করে ঘষে নেবো। ঘষার পরে আমি গালা ব্যবহার করব। তো গালাটা হচ্ছে সাদা গালা। তো গালাটা আমি ব্যবহার করব। তো পুরো শাইনিংটা একদম সুন্দর চলে এসছে। তো চলো আমি গালাটা কীভাবে মারছি, কীভাবে অ্যাপ্লাই করছি দেখাই। তো আমি গালাটা নিয়ে নিচ্ছি। গালাটা নেওয়ার পরে আমি একটা কাপড় নেবো। তো গালাটা মিডিয়াম নেবেন, মিডিয়াম মানে হালকা নেবেন, বেশি মোটা নয়। নিয়ে আপনারা বেশি নয় 5 কোট মারতে হবে। 5 কোট আপনারা কী করবেন, রোদ্দুরে নিয়ে মারবেন। রোদ্দুরে নিয়ে মারলে ভালো হবে। 5 কোট মারবেন। তো 5 কোট অ্যাপ্লাই করার পরেই আমি এবারে পিউটা মারবো। তো ঠিক আছে, আপনারা 5 কোট এইভাবে মেরে দেবেন সুন্দর করে। 5 কোট মারার পরেই আপনারা আবার কিন্তু ঘষে নিতে হবে হালকা করে। কিভাবে ঘষছি আমি সেটা আপনাদের দেখাবো। তো দেখুন এই 5 কোট মারছি গালা। তা আপনারা এইভাবে সুন্দর করে 5 কোট অ্যাপ্লাই করে দেবেন। দেওয়ার পরে এটা আপনারা ভালোভাবে ঘষতে হবে। চলো আমি ঘষছি, দেখুন 5 কোট আমার মারা হয়ে গেছে গালা। তারপরে আমি 100 নম্বর কাগজ নিলাম। 100 নম্বর কাগজ নিয়ে আপনারা কি করবেন, হালকা হালকা করে ঘষে নেবেন। তাহলে ঘষলে কি হবে, যে একটা দানা দানা ভাব থাকে সেটা কেটে যাবে। এরপরে আমি স্প্রে করব। এই যে হালকা হালকা ঘষে নেবো, নেওয়ার পরে পুঁছে নেবো ভালো পরিষ্কার কাপড় দিয়ে। নেওয়ার পরে আমি পিউ স্প্রে করব। তো পিউ স্প্রেটা আমি মেশিনে করব। এটা মেশিন ছাড়া পিউ স্প্রে হয় না, আপনার হাতে ওটা হবে না, মেশিন লাগবে, না তো হবে না, ভালো ফিনিশিং আসবে না। তো চলো পিউ আমি স্প্রে করব। আর আপনারা যারা যারা পিউ পিউ পালিশ দেখতে ভালোবাসেন আমার এই ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো ভিডিও নিয়ে আসতে মন চায় তাহলে বলবেন, কমেন্ট করবেন। তো চলো আমি স্প্রে করছি, চলো দেখি। তো স্প্রে করা শুরু করে দিলাম। দেখুন আমি স্প্রে করছি, তো পিউ স্প্রে করছি। তো পিউটা কীভাবে মিক্স করলাম যদি আপনারা দেখতে চান আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে যাবেন, গিয়ে আপনারা ওখানে ক্লিক করবেন, তাহলে পিউ কীভাবে মিক্স করছি আপনারা দেখতে পাবেন। তো আমি আজকে পিউ মিক্স করাটা দেখালাম না, যেহেতু আমি ভিডিওটা দিয়েছিলাম আগের ভিডিও, পিউ মিক্স করা কীভাবে মিক্স করবেন, সমস্ত কিছু কীভাবে মিক্স করবেন তো আপনাদের দিয়েছিলাম, তো ওই জন্য দেওয়া হয়নি। তো আপনারা যদি দেখতে চান আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন।
তো পিউটা আপনারা দেখুন কিভাবে মারছি আমি, একদম মারার সঙ্গে সঙ্গে কত সুন্দর শাইনিং চলে এসছে দেখুন, পুরো কাঁচের মতো, পুরো কাঁচের মতো, পুরো কাঁচ পালিশ। তো এটা পার্ট টু পার্ট মারতে হবে, আর আমি যেভাবে দেখিয়েছি এইভাবেই আপনাদের মারতে হবে, না তো কেউ মানে এরকম গ্লেজ আসবে না। চলো কমপ্লিট আমার পুরো, দেখো পুরো কাঁচ, পুরো কাঁচের মতো, আপনাদের ছবি দেখা যাবে ওপরে যে গাছের পাতাগুলো আছে, পুরো ছবি পড়ছে ওপরে। তো আপনারা দেখুন কত সুন্দর হয়েছে ফিনিশিংটা। তো আপনারা আমি যেভাবে পার্ট টু পার্ট দেখালাম, ঠিক এইভাবে আপনারা করবেন, তাহলে কি হবে, ঠিক সেম গ্লেজ আসবে। যদি একটুখানিও মিক্স করে যান, ভুল প্রসেস যদি ইউজ করেন, এরকম গ্লেজ আসবে না, গ্লেজটা অনেক কম আসবে। তো আমি যেভাবে পার্ট টু পার্ট দেখালাম এইভাবেই করবে। তো দেখুন পুরো কাঁচের মতো গ্লেজ চলে এসছে। তো এই গ্লেজটা আপনাদের যদি আপনারা 5 থেকে 7 বছর এই গ্লেজটা থাকবে, বেশি থাকবে না, 5 থেকে 7 বছর। তারপরে আপনারা পালিশ করতে হবে, ফের পিউ পালিশ করতে হবে। 5 থেকে 7 বছর আপনারা যদি যত্ন সহকারে এটা রাখতে পারেন, তাহলে এইভাবেই থাকবে। আর পরিষ্কার কাপড় দিয়ে মুছতে হবে, ভিজে কাপড় দিয়ে মুছলে হবে না, শুকনো কাপড় দিয়ে মুছতে হবে, তাহলে এরকম গ্লেজটা থেকে যাবে। তো এটা এই যে পালিশটা করা আছে, আপনারা দেখুন পুরো কাঁচের মতো যে গ্লেজটা। তো আপনারা এই গ্লেজটা কত সুন্দর হয়েছে বলবেন কমেন্ট করে। আর যদি এরকম ভিডিও পেতে চান, আরও অনেক ভিডিও যদি পেতে চান, আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো। তো আপনারা বলবেন, তাহলে এরকম ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভিডিওটা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।